সাদ চতুর্দিক দেখো, জবানা ভালো না, সত্য কথা বলা যায় না, জবানা ভালো না, সত্য বলতে পারি না। সাদ তাওরাত গবেষণা করেছি, জবর গবেষণা করেছি, ইনজিল গবেষণা করেছি, পাতায় পাতায় পরতে পরতে মুহাম্মদের প্রশংসা পেয়েছি। আমি বসে রই নাই, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আরো জোরে, আরো জোরে। সাদ ডাক দেয়া বললেন, চাচা আপনি বলেছেন মুহাম্মদ মক্কা নগরীতে আছেন, তিনি মদিনায় আসবেন। মদিনায় আসলে আমি চলে যাব, মুহাম্মদের সঙ্গে দেখা করব, কালেমা পড়ব, মুসলমান হব। ভালো বলেছেন, কিন্তু ডেট বলেন নাই, তারিখ বলেন নাই। আমি কোন দিন বুঝবো মুহাম্মদ আসছেন? কোন সিমটম দেখে আমি বুঝবো মুহাম্মদ এখন মক্কা ছেড়ে মদিনায়? আপনারা যদি জিজ্ঞেস করে, ইমাম সাহেব হুজুর যদি বলেন, হাবিব সাহেব যদি বলেন আমাদের মাহফিল হবে, আপনি সাথে সাথেই প্রশ্ন করবেন হুজুর কবে হবে? উনি বলে দেবেন মাহফিল 18 তারিখ হবে। আপনি যখন দেখলেন এত বড় সামিয়ানা, আপনি বুঝতে পেরেছেন আজকে তাফসির হবে, ঠিক কিনা? সাদের প্রশ্ন জেগে গেছে, হে চাচা আপনি তো ভালো কথা বলেছেন, নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, ভালো কথা। আমি নবীজির সঙ্গে দেখা করব, ভালো কথা। কালেমা পড়ব, মুসলমান হব, এটাও তো ভালো কথা। কবরের জগতে চলে যাব, হাসরের ময়দানে উঠব, এটাও তো ভালো কথা। হে চাচা, কিন্তু কবে তিনি আসবেন তারিখ তো আপনি বলেন নাই। পাদ্রী ডাক দেয়া বললেন, স্যার তারিখ আমিও জানি না, তবে 3টা সিমটম, 3টা লক্ষণ আমি তাওরাত জবুর ইনজিলের ভিতরে পেয়েছি। কয়টা লক্ষণ? কিন্তু একজনে পর্দা করছে আবার মুখের ভিতরে। আমার ভাইয়ান, আমার বন্ধুরা, আমার আপনার সিনারি উঠতেছে, আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে সিনারি উঠাইতেছে। এই ওয়াজ আমি করতাম যেটা আরো 3 ঘন্টা আগের থেকে শুরু হইতো। এখন দেখেন স্টপ, কোনো মানুষ কোনো কথা বলতেছে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার পাদ্রী ডাক দেয়া বলতেছেন 3টা সিমটম, 3টা লক্ষণ বলে দেই। 1 নম্বর লক্ষণ হলো মদিনার ভিতরে অসংখ্য উট আছে। উট, এই চকের ভিতরে অসংখ্য উট, ভেড়া, বকরি আছে, আছে না নাই? আপনাদের চকের ভিতরে, হাওরের ভিতরে গরু থাকে না? গরু। হ্যাঁ বাতিজা, 1 নম্বরে লক্ষণ হলো মক্কার দিকে সমস্ত উট ভেড়াগুলো যেদিন তাকাবে, ওই দিন বুঝতে পারবা বিশ্বনবী মক্কা ছেড়ে মদিনায় আসবে। ক্লিয়ার কি বুঝে আসছে? যেদিন তুমি দেখবা মদিনার সব উট, ভেড়া, বকরি, যতগুলো পশু আছে, সব পশুগুলি যেদিন দেখবা মক্কার দিকে তাকিয়ে আছে, বুঝতে বাকি থাকবে না ওই দিন দয়াল নবী, দিনের নবী, উম্মতের কান্ডারি মক্কা ছেড়ে তিনি মদিনায় হিজরত করবে। 2 নম্বর সিমটম দিলাম, মদিনার এই জমির ভিতরে অনেকগুলি খেজুর গাছ আছে, যাতে খেজুর হয় তরুতাজা, খুব সুন্দর সুন্দর খেজুর হইতেছে। মদিনার ভিতরে এমন অনেক গাছ আছে যে গাছের খেজুরগুলো খুব সুন্দর, যে গাছের খেজুরগুলো খুব সুস্বাদু। এর পাশাপাশি আবার কিছু গাছ আছে যে গাছগুলি মরে গেছে। মরা গাছ আছে না?
হ্যাঁ সাদ, তোমাকে বলে দিই, যেদিন মক্কা থেকে বিশ্ব নবী মদিনায় হিজরত করবেন, তার পবিত্র পা মোবারক মদিনায় লাগার সঙ্গে সঙ্গে মরা খেজুর গাছগুলি জীবিত হয়ে খেজুর ধারণ করবে। আমার মনে একটা আশা ছিল যে যুবকেরা সুবহানাল্লাহ বলবে, নবীজির এই কথাগুলো বলছে, যুবকেরা সুবহানাল্লাহর রোজা রাখছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার কত সুন্দর কথা। মক্কা নগরী থেকে যেদিন আসবেন, আল্লাহর নবীর পা মোবারকটা যেদিন মদিনাতে পড়বে, এটা একটা বরকতি পা। ওই পা পড়ার সঙ্গে সঙ্গে যত মরা খেজুর গাছ আছে জীবিত হয়ে খেজুর ধরবে। বিশ্বাস হয়? নবীকে বাদ দিলাম, শুধু নবী নয়, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম পেটের ভিতরে সন্তান পেটের ভিতরে প্রসব বেদনা, অনেক বেদনা, অনেক দূরে চলে গেলেন। চলে গিয়ে একটি, এইখানে ওলামায়ে কেরাম আছে যারা তাফসীর পড়েছেন, সবাই জানে আমার চেয়ে বেশি, যাই একটা খেজুর গাছের সঙ্গে মরিয়ম হেলান দিলেন। পেটের ভিতরে বেদনা। জিবরিল আমিন দূর থেকে ডাক দেয়া বললেন, ও মরিয়ম, তোমার পেটের ভিতরে বেদনা হইতেছে, অনেক কষ্ট। মরিয়ম ডাক দেয়া বলে, ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা, ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা, এর আগেই যদি আমি মারা যাইতাম। আমার পেটের ভিতর যেই সন্তান, তার বাবা নাই, ঈসা আলাইহিস সালাম। জাগ্রত না ঘুমন্ত? ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা, এর পূর্বে যদি আমি মারা যাইতাম। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ট্যাক লাগাইলেন। জিবরাইল ডাক দেয়া বললেন, এই ছেলে নড়ছে, কাপড় সাইদান, তোরে বলছি না ঘুমাইতে। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জিবরাইল ডাক দেয়া বললেন, ও মরিয়ম, ব্যথার তাড়নায় এই শব্দ ব্যবহার করো না। তুমি যেই খেজুর গাছের সঙ্গে হালান দিয়েছো, এটা তো মরা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কুদরত দিয়ে এটাকে জীবিত করেছেন, জীবিত করে খেজুর দিয়েছেন। ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে তাফসীর হইলে আপনাদের কোনো সমস্যা আছে? রাগ করবেন? উইঠা যাইবেন? ঘুমায়া পড়বেন না? যদি বলেন অন্য, ওরাও তো পারি, আলোচনার বয়স 26 বছর, সব শিখছি না, ওই টান দিয়ে দেব দুইটা। হে মরিয়ম, তোমার খুব কষ্ট হইতেছে। না না না, তোমার মাথা ট্যাক লাগানোর কারণে, তোমার মাথা ঠ্যাক লাগার কারণে বরকত হইয়া মরা খেজুর গাছটা জীবিত হয়ে ওই খেজুর গাছের ভিতরে খেজুর ধরেছে। ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা। হে মরিয়ম, তুমি খেজুর খাও, পান করো, তাইলে তোমার সব কষ্ট দূর হয়ে যাবে। মরিয়মের হাত লাগার কারণে অথবা মরিয়মের মাথা লাগার কারণে যদি মরা খেজুর গাছ জীবিত হয়, হে সাদ, আল্লাহর নবী যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করে
মদিনার মধ্যে যেদিন পা দিবেন মদিনার মরা খেজুর গাছগুলি জীবিত হয়ে খেজুর হয়ে যাবে। কয়টা হইল লক্ষণ? না কয়টা হইছে? 3 নম্বর লক্ষণ হলো সাদ। মদিনার যতগুলি গাছের পাতাগুলো আছে ওই পাতাগুলো নবীর শানে দুরূদ পড়বে। আর জোরে তুমি তোমার কান লাগাইয়া দিবা, দেখবা পাতাগুলো দুরূদ পড়ে। হঠাৎ করে দেখে সাদ একদিন মদিনার উটগুলি সব মক্কার দিকে ফিরে আসে। দৌড় দিয়া গেলেন বাগানের ভিতরে। বাগানের ভিতরে যায় দেখে মরা খেজুর গাছগুলি জীবিত হলো, খেজুর ধরেছে। আর বুঝতে বাকি নাই সাদ কালেমা পড়ে মুসলমান হয়েছে। সেই কালেমাটা আমরা সবাই তেলাওয়াত করে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বীর সিংহপাড়া আমার যুবক ভাইরা, আমার মুরব্বী ভাইরা, শিক্ষিত ভাইরা, আর একটু অপেক্ষা করুন, চলে আসতেছি সূরাতুল হামিম সিজদা 26 নম্বর পারা 26 নম্বর আয়াত। তাফসিরে জালালাইন ৫ম নম্বর খণ্ড, তাফসিরে মারিফুল কোরআন ৭ম নম্বর খণ্ড, তাফসিরে ইবনে কাসির ১৫ নম্বর খণ্ড, তাফসিরে নূরুল কোরআন ২৪ নম্বর খণ্ড। থাকা যাবে কি? সাত কালেমা পড়ে বীর বিক্রমে 25 বছরের যুবকেরা ভালো করে শুনবেন। এতক্ষণ ছিল দুর্বল, কালেমা পড়েছে, ইমান বুকের ভিতর আছে, সাদের শক্তি বেড়ে গেছে। এই জন্য ইমানদারের শক্তি, মোমেনের শক্তি বেড়ে যায়, ঠিক কিনা? সাদের শক্তি বেড়ে গেছে কারণ সাদের ভিতরে ইমান। এই জন্য কালেমা পড়ে যদি কোনো ব্যক্তি কালেমা শুধু মুখের ভিতরে রাখে, অন্তরে ফিট না করে, সেই লোকটা হলো মুনাফিক। আর যারা কালেমা পড়ে শুধু মুখে রাখে না, অন্তরে ফিট করে, তিনি হলেন মুমিন। কালেমা পড়ে অন্তরে ফিট করা মুমিন আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, ঠিক কিনা? পৃথিবীর ভিতরে এখনো অনেক মুমিন আছে যাদেরকে কষ্ট দেওয়ার পরে কষ্ট দেয়, কষ্ট দিতে দিতে শেষ করতেছে, এরপরে ওই মুমিনগুলি জেলখানার ভিতরে যায়, এরপরও কালেমা ছাড়ে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টোলিয়ন টাকার মালিক সাদের বাবা দৌড়াচ্ছেন, কারণ এখন কালেমা পড়ছে, ইমান বেড়ে গেছে, শক্তি বেড়ে গেছে। সামনে রমজান মাস, মুসলমানের ইতিহাসের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। এই যুদ্ধ কিন্তু রমজান মাসে হয়েছে, জানেন কি? কারণ রমজান মাসে মুমিনের ঈমান বাড়ে। সাদের দৌড় দেখে বাবা চিন্তা করলেন, আমার সাদ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন অক্টোলিয়ন টাকার মালিক আমি, আমার সম্পন্ন টাকা পয়সার মালিকই তো আমার সন্তান। সেই রকম দৌড়াইতেছে, তার কারণ কি? বাড়ির ভিতরে যখন আসলো, তার কথা শুনে তার মনে হইল কি ব্যাপার। জিজ্ঞেস করলেন, ও সাদ, আগে তুমি নরম ছিলা, এখন তোমার শক্তি বেড়ে গেল, তার কারণ কি? সাদ ডাকদা বললেন, বাবা, আগে আমি নরম ছিলাম, কথা ঠিক, আমি তো এখন নরম না, আমি এখন গরম। আমি কিসের গরম তুমি শোনো, আমি এখন ইমানের গরম। ও বাবা, এতদিন আমার নেতা ছিল না, এখন আমার নেতা হইছে। সুবহানাল্লাহ পড়েন।
এতদিন আমার অভিভাবক ছিল না, এখন আমার অভিভাবক হইছেন। সাদের বাবা জিজ্ঞেস করলেন, কে তোমার নেতা, কে তোমার অভিভাবক? সাদ ডাক দেয়া বললেন, বাবা তুমি শোনো, তোমার নেতা হলো আবু জাহেল, আমার নেতা হলো মুহাম্মদ। তোমার অভিভাবক হলো শয়তান, আমার অভিভাবক হলো আল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। ও বাবা তুমি শোনো, তোমার নেতা হলো আবু জাহেল, আমার নেতা হলো মুহাম্মদ। তোমার ধর্ম হলো তাগুত, আমার ধর্ম হলো ইসলাম। তোমার বন্ধু হলো শয়তান, আমার বন্ধু হলো আল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার সাদ ডাক দিয়ে বলতেছেন, বাবা তাইলে তোমার পরিস্থিতি দেখে মনে হয় তুমি কালেমা পড়েছো, তুমি মনে হয় কালেমা পড়েছো। সাদ ডাক দেয়া বলেন, হা 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 বাবা, কালেমা পড়েছি, মুহাম্মদকে আদর্শ হিসাবে মেনেছি। ও বাবা কালেমা পড়েছি, মুহাম্মদকে আদর্শ হিসাবে মেনেছি। ও বাবা তোমাকে জানাইয়া দে, তোমার বন্ধু হলো শয়তান, এখন থেকে আমার বন্ধু হলো আল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। সাদের বাবা রাগান্বিত হলেন, চলবে চলবে। সাদের বাবা রাগান্বিত হলেন, বললেন, ও সাদ এখন তুমি কালেমা ছেড়ে দাও। সাদ ডাক দেয়া বললেন, বাবা কালেমা কি জিনিস এইটা আপনি জানেন না, কালেমা কি জিনিস এটা আপনি জানেন না। ও বাবা এই বুকটা এতদিন খালি ছিল, শুধু বুকের ভিতরে ছিল প্রাণ, এখন এই বুকটার ভিতরে বসবাস করে ঈমান। কালেমা ছাড়বো তো ছাড়বই না, প্রয়োজনে জীবন দিয়া দিব, ঈমান দিতে পারবো না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আজকে আমরা ঈমানের স্বাদ পাই নাই, কারণ আমাদের ঈমান বড় দুর্বল, ঠিক কিনা? যারা ঈমানের স্বাদ পাইছে তারা জমিনে দিন কায়েম করার জন্য রক্ত দিতেছে, ঠিক কিনা? সাদ ডাক দিয়ে বললেন, বাবা আমি আরবের মধ্যে এত বড় ধনী লোক, তুমি যদি ঈমান ছেড়ে না দাও তাইলে আমি পিতা হইয়া শাস্তির ব্যবস্থা করব। সাদ বললেন, বাবা যত শাস্তি দাও ঈমান ছাড়ব না। 100 দিনের জন্য 100 জন লোক নিয়োগ দিলেন, এক এক দিনের জন্য এক একজন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাবুক দিয়ে সাদকে মারবাং। মারলে সাদের শরীর থেকে রক্ত ঝরবে, ব্যথা পাইবে, কষ্ট লাগবে, তখন প্রশ্ন করবা তুমি যদি ঈমানটা ছেড়ে দাও তাইলেই মুক্তি, যতক্ষণ পর্যন্ত ঈমান না ছাড়বে তোমার হবে শাস্তি। এক এক করে 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 এক এক দিন এক একজন যুবক সাদকে মারে, মারতেই থাকে মারতেই থাকে মারতেই থাকে। প্রশ্ন করে, সাদ এত বড় লোকের সন্তান তুমি, তোমাকে মারতে খুব কষ্ট লাগে, কারণ তোমার অধীনে, তোমার বাবার অধীনেই আমরা চাকরি করি, জব করি। ও সাদ তুমি কালেমাটা ছেড়ে দাও। সাদ ডাক দিয়া বলেন, যুবক জানো না আমার শরীরের ভিতরে তুমি আঘাত পেতেছ,
আঘাত দেওয়ার কারণে রক্ত বের হয়েছে, এই রক্তগুলো মদিনার ভিতরে পড়তেছে। আমি আল্লাহর নবীর সঙ্গে দেখা করে বলবো, নবীজি আপনার জীবন থেকে রক্ত দিয়েছেন মক্কায়, আমি আপনার প্রেম আর ভালোবাসায় রক্ত দিলাম মদিনায়। আরো জোরে, আরো জোরে। কষ্ট হয়, আর একটু সামনে যাব। আমার ভাইয়ের, আমার বন্ধুর, আমার সাদ দৌড়াইতেছে, সুবহানাল্লাহ। সাদ দৌড়াইতে দৌড়াইতে হাজির হয়ে গেলেন। যা দেখে আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে তিনি বারান্দার মধ্যে বসে আছেন। নবীজি সাদকে চেনে না, সাদ নবীকে চেনেন না। আল্লাহর নবী বসার থেকে দাঁড়িয়ে গেলেন, একটু একটু করে করে সামনের দিকে আসলেন। এর নাম হলো নেতা, এর নাম হলো বিশ্ব নেতা, ঠিক কিনা? নেতা কাকে বলে শিখতে হবে, কার জীবনী থেকে? বিশ্ব নবীর জীবনী থেকে শিখতে হবে নেতা কাকে বলেন। বসার থেকে দাঁড়ায় গেলেন, সাদের দিকে আগায় গেলেন, এর নাম হলো নেতা। আর আমরা এমন নেতা বানাই, কর্মী যায়া গেট টাকাইতে টাকাইতে কর্মীর জান শেষ, নেতা দরজা খোলে না। এমন নেতা আছে না নাই? ভোটের আগে নেতা পাওয়া যায়, ভোটের পরে নাই। দুই সাইডটা সত্য কথা কইলে আপনাদের কষ্ট হয়। আবার ভাইয়ের, আমার বন্ধুর, আমার আবার আইব। আমার ভাইয়ের, আমার বন্ধুর, আমার আল্লাহর নবী আর সাদ পাশাপাশি যখন হয়ে গেলেন, ভালো করে মন দেবেন, পাশাপাশি যখন হয়ে গেলেন, আল্লাহর নবী সাদকে সালাম দিয়ে দিলেন। সাদ সালামের জবাব দিলেন। নবীজি জিজ্ঞেস করলেন, সাদ তুমি এখন কোথায় যেতেছো, তোমার নাম পরিচয় কি? সাদ ডাক দেয়া বলেন, আমার নাম হলো সাদ ইবনে রবি, মদিনার একটা গোত্রের ভিতরে থাকি। সেখান থেকে আমি এখন দৌড়াইতে দৌড়াইতে মদিনায় আসছি। জিজ্ঞেস করা হলো, মদিনায় তুমি কেন আসছো, কার কাছে আসছো? সাদ ডাক দেয়া বলেন, মদিনায় কার কাছে আসছি তোমার কাছে বলবো না, তোমার কাছে বলবো না, তোমার কাছে বলে তো কোনো ফায়দা হবে না। না, বলো তুমি কার কাছে আসছো? আমি মুহাম্মাদের আশিক, আমি মুহাম্মাদের পাগল, আমি মুহাম্মাদকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, আমি মুহাম্মাদের কাছে আসছি। সাদ দেখতে বলেন, ও মদিনাবাসী, আমি মুহাম্মাদের পাগল, আমি মুহাম্মদকে ভালোবেসেছি, আমি মুহাম্মদকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি আমার অন্তরের চেয়ে, আমার জীবনের চেয়ে, আমার মা বাবার চেয়ে, সমস্ত মানুষের চেয়ে আমি মুহাম্মদকে ভালোবাসি। আমি মুহাম্মদের কাছে আসছি, আমি মুহাম্মদকে এই দুই নয়ন দিয়া শুধু একবার দেখব। মুহাম্মদকে দেখে আমার জ্বলন্ত হৃদয়টা শীতল করব। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী, বিশ্ব নবী প্রশ্ন করলেন, সাদ তুমি কি কখনো মুহাম্মদকে দেখেছো না? আমি মুহাম্মদকে দেখি নাই। নবীজি ডাক দেয়া বললেন, সাদ
মুহাম্মদের সাথে তোমার পরিচয় করিয়ে দেওয়া হবে, তবে শোনো, আমি একটি প্রশ্ন করি, তোমার শরীরের ভিতরে তো অনেকগুলি রক্তের দাগ দেখা যায়, এই দাগগুলি কিসের দাগ? সাদ ডাক দিয়ে বললেন, তোমার কাছে বলবো না, তোমার কাছে বলবো না, তোমার কাছে বলার জন্য আসি নাই। কার কাছে বলবা? আমি মুহাম্মদের কাছে বলবো। সুবহানাল্লাহ পড়েন। আমি মুহাম্মদের কাছে বলবো, তোমার কাছে বলবো না, তোমার কাছে বলার জন্য আসি নাই। আমি মুহাম্মদের কাছে বলবো, আমার মনের মধ্যে অনেক কষ্ট, কষ্টগুলি দূর করব। ও মদিনাবাসী, যেহেতু তুমি দেখ বলছো, তুমি প্রশ্ন করেছো, সেই জন্য তোমাকে বলি আমার শরীরের ভিতরে যে রক্তের দাগ, এই দাগগুলি কোনো সাধারণ দাগ নয়, এই দাগগুলি হলো ঈমানের দাগ। এই দাগগুলি কোনো সাধারণ দাগ নয়, এই দাগগুলি হলো কালেমার দাগ। আল্লাহর নবীর চোখের পানিগুলো ছেড়ে দিলেন, দাবি মোবারক বে 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 পানিগুলো পড়া শুরু করল। সাদ জিজ্ঞেস করলেন, তুমি কেন কাঁদো? আমার শরীরের ভিতরে তো কালেমার দাগ, ঈমানের দাগ। তোমার কি শরীরের ভিতরে ঈমানের কোনো দাগ আছে? আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ভিতরে ঈমানের দাগ আছে, ঠিক কিনা? কত বড় দাগ! আল্লাহর নবীর শরীরের ভিতরে কত দাগ! উহুদের ময়দানে দাগ, তায়েফের ময়দানে দাগ, আল্লাহর নবীর দান মোবারক শহীদ, আল্লাহর নবীর মাথার ভিতরে করার দাগ। শুধু কি তাই, আল্লাহর নবী জেলের ভিতরে ঢুকেছেন সেই দাগ। আমার ভাইরা, আমার বন্ধুরা, সাদের প্রশ্নের জবাবে আল্লাহর নবী ডাক দেয়া বললেন, হা হা হা, তুমি এখন যার সামনে দাঁড়িয়ে কথা বলছো, তার পিঠের ভিতরেও আছে ঈমানের দাগ। বিশ্বনবী ডাক দেয়া বললেন, সাদ তুমি একটু এদিকে আসো। কষ্ট হয়, কষ্ট হয়। সাদ তুমি একটু এদিকে আসো। সাদ একটু এদিকে আসলেন, বললেন, না তুমি আর একটু আসো। আর একটু আসলেন, বললেন, না আর একটু আসো। আর একটু আসলেন। বিশ্বনবী সাদকে বুকের ভিতরে যখন জড়িয়ে ধরলেন, সাদ আল্লাহর নবীকে একটা মৃদু ধাক্কা দিলেন। ধাক্কা দিয়া দূরে সরে গেলেন। তিনি বললেন, আল্লাহি আলাম, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, ও মদিনাবাসী, আল্লাহর কসম করে বলি, আল্লাহ মুহাম্মদকে মুহাম্মদ না বানাইয়া তোমাকে মুহাম্মদ বানাইলে ভালো হতো। আরো জোরে, ও যুবক, আরো জোরে। সাদ ডাক দেয়া বললেন, ও মদিনাবাসী, আল্লাহ মুহাম্মদকে মুহাম্মদ না বানায়া তোমাকে মুহাম্মদ বানাইলেই ভালো হতো। কারণ সাদ তো মুহাম্মদের পরিচয় জানে না, ঠিক কিনা? নবীজি জিজ্ঞেস করলেন, কেন? সাদ ডাক দেয়া বলেন, আমি কালেমা পড়েছি, মুসলমান হয়েছি, সেই জন্য আমার বাবা আমাকে কষ্ট দিয়েছেন, শরীর থেকে আমি রক্ত ঝরাইছি, শরীরের ভিতরে চাবুকের দাগ বসাইয়া ফেলছি, আবার অন্তরটা ধাউ ধাউ করে জ্বলতেছিল। আমি কখন মুহাম্মদকে দেখব, মুহাম্মদকে একটু বুকের ভিতরে জড়াবো। ও মদিনাবাসী, তোমার বুকের সঙ্গে যখন আমার বুকটা লেগে গেছে, আল্লাহর কসম করে বলি, আমার জ্বলন্ত হৃদয়টা শীতল হয়ে গেছে। তোমার বুকের সঙ্গে যখন আমার বুক লেগে গেছে,
আমার জ্বলন্ত হৃদয়টা শীতল হয়ে গেছে। আবার ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী সাদকে বুকের ভিতরে জড়াইয়া ধরলেন। এই জড়াইয়া ধরাটার নাম হলো মুআনাকা। বুকের ভিতরে জড়াইয়া ধরলেন, হাতখানা সাদের পিঠের উপরে ধরলেন, বললেন, সাদ, যার জন্য তুমি মদিনার থেকে ৩০০ কিলোমিটার দূরে সেইখান থেকে দৌড়াইতে দৌড়াইতে এসেছো, যেই মুহাম্মদের ভালোবাসা পাগল হইয়া তুমি এখন এসেছো, এখন যার বুকের ভিতরে তুমি আছো তিনি আর কেউ নন, তিনি হলেন মুহাম্মদ। আমার ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মুহাম্মাদের ভালোবাসায়, নবীর ভালোবাসায়, কোরআনের ভালোবাসায় মুনাজাত পর্যন্ত থাকা যাবে কি? যাবে কি? কারা কারা থাকবেন? হাত জাগান, নারায়ে তাকবীর। জোরে হবে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। হাত দুইটা সোজা করেন, এরকম হাত নামান। আবার ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সাত নবীর কোলে বুকের ভিতরে বুক লাগানো, ওই জায়গায় সাতকে বুকের ভিতরে রেখে আল্লাহর নবী ৩টা দোয়া করে। কয়টা? এই ৩টা দোয়া আমরাও করব আজকে। আপনার কপালটা লেগে যাবে। ও যুবক, মাহফিল ভরা মানুষ, ও যুবক, তোমার কপালটা লেগে যাবে। সাদকে বুকে নিয়ে নবী যেই দোয়া করেন সেই দোয়া তোমার রঙ্গে লেগে যাবে। যারা বাবাজিরা আছেন, কষ্ট হলেও থাকবেন, সাদকে বুকের ভিতরে রেখে আল্লাহর নবী যেই দোয়া করেন আপনার জীবনেও সেই দোয়াটা লেগে যাবে, ঠিক কিনা?